এমনিতেই চীনের ওপর ৩০% শুল্ক ছিল। এর মধ্যে বিরল খনিজের ব্যবসা নিয়ে দ্বন্দ্বে নতুন করে শতভাগ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই শেয়ার বাজারে স্থবিরতা, ক্রিপ্টো আর জ্বালানির দরপতনের বিপরীতে বিনিয়োগ বাড়ছে স্বর্ণে। আর পণ্য পরিবহন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চীনের রপ্তানিকারকরা। বিশ্ব পরিচালনায় দুর্লভ প্রাকৃতিক খনিজের ৯০% চীনের দখলে। নিজ চাহিদা মেটাতে রপ্তানি কমানোর ঘোষণায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। নতুন করে শতভাগ শুল্ক আরোপ করেন দেশটির উপর। ফলে ফের চরমে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা, নতুন করে অস্থিরতা বৈশ্বিক অর্থনীতিতে। I'm going to be there regardless, so I would assume we might have it, but অস্থিরতা শুরু হয়েছে ক্রিপ্টোর বাজারে। কয়েনগ্লাসের তথ্য জানায়, এখন পর্যন্ত $29 বিলিয়ন ডিজিটাল মুদ্রা বিক্রি করেছেন বিনিয়োগকারীরা। দাম কমেছে বিটকয়েন, ইথার এবং সোলানার। নেতিবাচক ধারা দেখা গেছে বৈশ্বিক শেয়ার বাজারে। দ্রুত পতনের মুখে পড়ে যুক্তরাষ্ট্র এবং এশিয়ার শেয়ার বাজারের প্রধান সূচকগুলো। ট্রাম্পের প্রেসিডেন্ট হবার পর থেকে এটি পুঁজিবাজারের অন্যতম বড় ধস। অন্যদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নেমেছে 5 মাসের সর্বনিম্নে। অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে 3% বেশি। আর স্বর্ণের দাম টানা 8ম সপ্তাহের মতো বেড়ে অবস্থান করছে $4,000 ঘরে। যদিও প্রথম শুল্ক আরোপ থেকেই অনিশ্চয়তার মধ্য থেকে ব্যবসায় পরিচালনায় অভ্যস্ত চীনা রপ্তানিকারকরা নতুন ঘোষণায় আবার বিপাকে পড়েছেন তারা। 1 নভেম্বরের আগেই পণ্যের চালান রপ্তানির জন্য তড়িঘড়ি করছেন বেশিরভাগ ব্যবসায়ী। যদিও বছরান্তে যুক্তরাষ্ট্রের রপ্তানি 33% কমে 47 বিলিয়নের ঘরে ঠেকেছে। নুসরাত মৌমি, চ্যানেল 24। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।